শ্যামল সুন্দর নব নট বড় শ্যামল সুন্দর নব নট বড় জলধর নটরাই তুমি লাভ প্রণাম শ্যামরাই শ্যামল সুন্দর নব নট বড় শ্যামল সুন্দর নব নট বড় জলধর নটরাই তুমি লাভ প্রণাম শ্যামরাই ভোলালে মন গোপিকায় লাভ প্রণাম শ্যামরাই লাভ প্রণাম শ্যামরাই তুমি লাভ প্রণাম শ্যামরাই রাখাল গণের বংশী বদন ব্রজাঙ্গনার মদন মোহন তুমি রাখাল গণের বংশী ব্রজাঙ্গনার মদন মোহন
আমাদের বুঝতে হবে মদন কখন মোহন হয়। মোহন মানে কৃষ্ণের হাতের ভাষে, জানবেন সবাই, কখন রাধা গুণগান। আমরা সাধারণভাবে শ্বাস গ্রহণ করছি 8 আঙ্গুল, ছাড়ছি কত বাবা? আমা বাউল গান শ্রবণ করতে আসুন। কেন? বাউল গান সকল গানের মূল, যাহাতে ফোটায় জীবের জ্ঞানের মুকুল। এ অন্য কোনো গানে পাবেন, এটা গুরু পরম্পরা নেমে এসেছে। মদন কখন মোহন হয় সেই জায়গায় যায়। ন্যাসকুম্ভ প্রাণায়ামের মাধ্যম দিয়ে কুলকুণ্ডলিনী শক্তি জাগ্রত, শোষণ বায়ুকে কেন্দ্র করে সুশর্মার দ্বার খুললে যখন 64 মাত্রার ঘরে গিয়া উজানে দেবেন টান, যমুনার জল বইবে উজান। এটাকে প্রাণায়াম বলা। ওমা আমরা এই যে 12 আঙ্গুল শ্বাস ছাড় নিচ্ছে 8 আঙ্গুল, তার মানে দমে দমে আয়ু ক্ষয়, অল্পকালেই মরণ। যোগী পুরুষ যারা, সাধক সাধিকা যারা অনেক দিন বাঁচে, তারা এই প্রকার, এটাই কৌশল, এটাই থিওরি। তাহলে আমি যদি শ্বাসের কর্ম করে 1 আঙ্গুল শ্বাস কমাতে পারি, তাহলে আমার মনে একনিষ্ঠ হবে, শিওর হতেই হবে। 2 আঙ্গুল শ্বাস কমালে পরে দ্বিধাদ্বন্দ্ব যায়। 3 আঙ্গুল শ্বাস কমালে ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, চর্মচক্ষু বন্ধ হয়ে জ্ঞান চক্ষুর হয় উদয়। 3 আঙ্গুল শ্বাস এই যে ছাড়ছেন, যেটা 12 আঙ্গুল, যদি আপনি 9 আঙ্গুল ছাড়তে পারেন, তাহলে চোখ বন্ধ করে আপনি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের গোবিন্দ কিভাবে লীলা সংবরণ করছেন, লীলা করছেন, আস্বাদন করতে পারবেন। 3 আঙ্গুল শ্বাস কমাল। 4 আঙ্গুল শ্বাস কমালে পরে চতুর্বর্গের ফল ধরে, চতুর্বেগ তার নখদর্পণে হয়ে যায়। এটা মুখে বলার কথা নয়। 5 আঙ্গুল শ্বাস কমালে কামের 5টা বান রয়েছে, আপনাদের জানাই, মদন মাদন শোষণ স্তম্ভন মোহ। যদি 5 আঙ্গুল কোনো সাধক সাধিকা 5 আঙ্গুল শ্বাস কমাতে পারে, মানে 7 আঙ্গুল ত্যাগ, 7 5 12 বুঝে নিতে পারো, তাহলে তখন মদন আর মদন থাকে না, মদন তখন মোহন হয়ে যায়। তখন রাধা গুণগান গায়, জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে। তুমি রাখাল গণের বংশী মদন, ব্রজাঙ্গনার মদন মোহন। কংস রাজা করণী ধন, কংস রাজা করণী ধন, পূর্ণ তীর্থ মথুরাই। লাহ প্রণাম শ্যামরাই, লাহ প্রণাম শ্যামরাই। তুমি লাহ প্রণাম শ্যামরাই। জয় জয় ভক্তবৃন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। সতীশ
বলেন বংশীধারী যুগলে দাঁড়াও হে মুরারি। মহাজন যে কলম দিলেন, আমি যদি ফারাক্কাতে কি কি আছে না জানি না দেখি, তাহলে আমি লিখতে পারবো বাবা, বলতে পারবো কারো কাছে? ইনি, আমি বললাম না বাবা, গৃহী বাবা, সত্যি যেখানে কলম দিয়েছেন ওইখানে না পৌঁছা পর্যন্ত এটা দেয়া যায় না। আমার এই দেহে, আপনার দেহে যুগল দর্শন করা যায় রাধা এবং গোবিন্দ। রাধা কি প্রকারে আছে, আজকে রাধা কৃষ্ণের আলোচনা। সেদের সাক্ষাৎ ত্রিবলয় আকারে জীবের মূলাধারে পারে ঘুম, যোগে জাগে জাগাইয়া দেখো রাধার লীলার ভূম। কুলকুণ্ডলিনী শক্তিরূপে নিদ্রিত অবস্থায় আছেন মূলাধার চক্রে। তাহলে রাধা এবং কৃষ্ণের যুগল করাতে গেলে আপনাকে যোগে যেতে হবে। এই যে 64 মাত্রার ঘরে গিয়া দমে দমে পলে পলে উজানে বাহিয়া, তখন শ্বাস 11 আঙ্গুল কমবে মাত্র, আপনি শ্বাস 8 আঙ্গুল গ্রহণ করছেন কিন্তু ছাড়বেন মাত্র 1 আঙ্গুল। তাহলে কি হবে? তাহলে আপনার তখন রাধা শক্তি জাগ্রত হয়ে দ্বিদল পদ্ম কদম্ব মূলে রাধা গোবিন্দের যুগল তখন আপনি চোখ বন্ধ করে এই হৃদয় বৃন্দাবনে দর্শন করতে পারবেন। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দে, হরিবল হরিবল হরিবল। সতীশ বলেন বংশীধারী যুগলে দাঁড়াও হে মুরারি। হেরিয়া রূপ মাধুরী বরসাই লাহ প্রণাম শ্যামরাই, লাহ প্রণাম শ্যামরাই, তুমি লাহ প্রণাম শ্যামরাই। শ্যামল সুন্দর নবনত বড়, শ্যামল সুন্দর নবনত জলধর নটরাই।